হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আর আমি আজকে স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজকের স্ম্যাকডাউন ক্ল্যাশ ইন ইটালির ঠিক আগের স্ম্যাকডাউন নিয়ে চলে এসেছি। বাট স্ম্যাকডাউন নিয়ে কিছু বলার আগে আমি মাস্ক ভার্সেস মাস্ক নিয়ে বলতে চাই। মাস্ক ভার্সেস মাস্ক ম্যাচটা হচ্ছে মেক্সিকোতে মানে আমরা ভোরবেলা দেখবো, সেটা হচ্ছে আগামীকাল ভোরবেলা। সো টুমোরো অ্যাট আর্লি মর্নিং ইন্ডিয়া থেকে দেখা যাবে ইউটিউব চ্যানেলে, মানে ডাব্লিউডাব্লিউ অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল, সেখানে লাইভ ব্রডকাস্ট হবে মাস্ক ভার্সেস মাস্ক ম্যাচ। আর আমরা লুডভিক ভার্সেস চ্যাট গেবেল দেখবো, দুটো এল গ্র্যান্ডে আমেরিকানো। যে হারবে তার মুখ থেকে মাস্ক পুরোপুরির জন্য চলে যাবে। সো এই ম্যাচে যেই জিতুক খারাপ তো আমার লাগবে, বিকজ দুজনেই বেশ ভালো কাজ করছে অ্যাজ এ এল গ্র্যান্ডে আমেরিকানো। বাট আমি হলে অবশ্য আই থিঙ্ক লুডভিককে জেতাতাম, বিকজ ও ভালো কাজ করছে। আর আই থিঙ্ক লুডভিকই জিতবে, বিকজ লুডভিক মেক্সিকোতে খুব পপুলার। ওর যে ক্যারেক্টারটা, ওর এল গ্র্যান্ডে আমেরিকানো, দ্যাটস আ হিউজ পপুলার ইন মেক্সিকো। আর ট্রিপল এতে খুব পপুলার, সেই জন্য আমার মনে হয় যে লুডভিকই থাকবে আর ট্রিপল এতে ও রাজ করবে। কি কারণ ওকে হারালে চ্যাট গেবেল জিতে, ট্রিপল এতে চ্যাট গেবেল খুব বু পায় আর ডাব্লিউডাব্লিউতে পাত্তা পায় না। সো বাজে ব্যাপার হয়ে যাবে। ওর থেকে ভালো ট্রিপল এতে যে বেশি পপুলার, মানে মেক্সিকোতে যে বেশি পপুলার লুডভিক, সেই এল গ্রান্দে থাকুক, সেই ম্যাচটা জিতুক। আই থিঙ্ক দ্যাট উইল মেক বেটার সেন্স। যাই হোক, এবার স্ম্যাকডাউন নিয়ে বলি। তো স্ম্যাকডাউনে বেশি কিছু বলার নেই, আমি অল্পের মধ্যে দিয়ে শেষ করবো, মানে একটু ডিটেলে বলবো কিছু কথাবার্তা। যাই হোক, শো শুরু করে আমাদের জেড কার্গিল আর তার দুই গুন্ডি। ওরা মামিকে নিয়ে ভাট বকতে থাকে, তো মামি চলে আসে। দেন শার্লেট, আলেক্সা এরাও চলে আসে। অ্যান্ড আলেক্সা জেড কার্গিলের মধ্যে কথা কাটাকাটি হয়, যেখানে জেড কার্গিল আলেক্সাকে পুচকি টাইপের বলে, লিটল গার্ল বলে। আর আলেক্সা বলে যে জেড, তোর আসার আগে আমি অনেক বড় বড় প্লেয়ারদের হারিয়েছি, তোর থেকে ভালো ভালো প্লেয়ারদের হারিয়েছি জেড। তো জেড বলে তাই নাকি, তো হয়ে যাক। তো ম্যাচ অফিসিয়াল হয়ে যায়, জেড কার্গিল ভার্সেস আলেক্সা ব্লিস হয়। এবং ম্যাচটাতে জেড কার্গিল খুব ভালোভাবে যেতে, ডমিনেন্ট ওয়েতে জেড কার্গিল আলেক্সাকে হারায়। একটু হেল্প পেয়েছে আউটসাইড থেকে মিচিন আর বিফ্যাবের, বাট তাও জেড কার্গিল পিন করে আলেক্সাকে। আর আফটার দ্য ম্যাচ জেড কার্গিল চেয়ারের ওপর আলেক্সাকে দেয় ওর ফিনিশিং মুভটা, আর আলেক্সাকে চোট পাইয়ে দেয়। এবং ব্যাক স্টেজে আমরা দেখি যে আলেক্সা মানে একটু কষ্টে রয়েছে, ইনজুরির মধ্যে আছে হয়তো। শার্লেটও খুব দুঃখে আছে। শার্লেটের ওখানে মামির কথা হয়, যেখানে শার্লেট মামিকে বলে যে তুই জেডকে ফিনিশ করতে না পারলেও আমি জেডকে তো অবশ্যই ফিনিশ করবো। জেড এটা খুব খারাপ কাজ করেছে আলেক্সার সাথে। সো ইয়েস, পসিবলি আই থিঙ্ক খুব তাড়াতাড়ি আমরা মামি ভার্সেস শার্লেট ভার্সেস জেড দেখবো। দেন আই থিঙ্ক ট্রিপল থ্রেটও হতে পারে, শার্লেট ভার্সেস জেড ভার্সেস মামি। এক্সাইটিং, দেখা যাক কী হয় এখান থেকে, কী করতে পারে ডাব্লিউডাব্লিউ। সেকেন্ড বলি, একটা ট্যাগ টিম ম্যাচ হয় তোমার টামা অ্যান্ড টালা ভার্সেস ডেমিয়ান প্রিস্ট আর রয়স্কির মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ হয়। ডেমিয়ান চায়নি রয়স্কির সাথে ট্যাগ টিম করতে, বাট আরট্রুথ জোর করে টিম বানিয়ে দিয়েছে ওদেরকে। আরট্রুথ ব্যাক স্টেজে অনেক কথা বলার পর আরট্রুথ ডেমিয়ানকে মানানো, তো ডেমিয়ান আর রয়স্কি ট্যাগ টিম হয়েছে। আর ম্যাচটা ঠিকঠাক লেগেছে আমার, জাস্ট অ্যাভারেজ একটা ম্যাচ। ম্যাচের শেষের দিকে সোলো সিকোয়া ডেমিয়ানকে স্পাইক দিয়ে দেয়, মানে সোলোসিকা আউটসাইড ইন্টারফেয়ার করে, যে কারণে আরট্রুথ চলে আসে এবং আরট্রুথ এসে সোলোকে বাজাতে থাকে। বাট আরট্রুথকে বাজিয়ে দেয় বাকিরা, এবং এইসব বাজানোর চক্করে রয়স্কিও মার খেয়ে যায়। আর রিংয়ের মধ্যে একা থাকে ডেমিয়ান ভাইকে টালাটি বম দেয়, ওর ফিনিশিং মুভ চোক স্ল্যাম টাইপের। দেন 1 2 3 টালাটঙ্গা পেন করে দেয় ডেমিয়ানকে। ইয়েস, টালাটঙ্গা পেন ডেমিয়ান প্রিস্ট ক্লিন ঠিক বলবো না, বাট আউটসাইড ইন্টারফারেন্স যাই হোক, টালাটঙ্গা এই ম্যাচটা জেতে, টামাটঙ্গা টিম জেতে। আর ইয়েস, রয়স্কি আর ডেমিয়ান প্রিস্টের ট্যাগ টিম হারে। দেখা যাক কী হয়। মিজের সাথে অ্যাক্সিয়ামের ম্যাচ হয়। ম্যাচটা ভালো লেগেছে আমার। অ্যাক্সিয়ামের হোম গ্রাউন্ড, স্পেনে খেলা হচ্ছিল, স্ম্যাকডাউনটা স্পেনে হয়েছে, সো ওই জন্য অ্যাক্সিয়ামের হোম গ্রাউন্ড। সো দিস ম্যাচ ইজ গুড, আই লাইক দ্য ম্যাচ। মিস ভালো খেলে, ভালো প্লেয়ার পেলে। ম্যাচের শেষের দিকে কারেন্ট একটু হালকা মতো অফ হয়ে গেছিলো, যার কারণে মিস একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। আর মিসকে অ্যাক্সিয়াম তার ফিনিশিং মুভ দিয়ে দেয়, খুবই অদ্ভুত দেখতে একটা ফিনিশিং মুভ, ড্রপ কিক টাইপের কিছু একটা। ড্রপ কিক দেয়, 1 2 3, অ্যাক্সিয়াম পিন করে দেয় মিসকে। অ্যান্ড ইয়েস, অ্যাক্সিয়াম জেতে। আর আমার একটা খুব ব্যাপার আছে ডাব্লিউডাব্লিউর কাছে, আমার একটা খুব বড় মানে কী বলবো ওটাকে, কমপ্লেন আছে যে এইসব প্লেয়ারদেরকে তোমরা শুধু জায়গা বেসিসে জেতাও,
লাইক অ্যাক্সিয়ামকে পুরো বছর পাওয়া যায় না, স্পেনে ইভেন্ট হলে তখনই অ্যাক্সিয়াম ম্যাচ পায় আর অল অফ এ সাডেনও ম্যাচ জেতে। এগুলো ডাব্লিউডাব্লিউ করা বন্ধ করা উচিত। ডাব্লিউডাব্লিউ যদি এইগুলো সত্যি বিলিভ করে যে আমরা বিভিন্ন জায়গায় যাব এবং সেখানকার প্লেয়াররা জিতবে, তাহলে তাদেরকে এমনি সতেও ভালোভাবে বুক করুক। কারণ পুরো স্ম্যাকডাউনে অ্যাক্সিয়াম জাস্ট একটা ট্যাগ টিম গাই, স্পেনে গেলে অ্যাক্সিয়াম ম্যাচ জেতে অ্যাজ আ সিঙ্গেল ইন্ডিভিজুয়াল গাই। আমার কাছে কোনো সেন্স নেই ভাই, ঠিক আছে? সো এগুলো একটু ডাব্লিউডাব্লিউ চেঞ্জ করুক এই জিনিসগুলো, যে আমরা ইউরোপ ট্যুর মাঝে মধ্যে করছি, তো ইলিয়া, তারপর ম্যাক্সিয়াম, ইভেন নেথান ফ্রেজার, এদেরকে একটু ভালো ভালো বুকিং করাই, ঠিক আছে? জাস্ট ওদের জায়গাতে খেলাবো তখনই বুকিং ভালো, দ্যাটস ভেরি উইয়ার্ড। যে ব্যাকস্টেজে মিস কমপ্লেন করে নিকোলডিসকে যে আমি এখানে থাকবো না নিকোলডিস, প্রথমে তুমি কিট উইলসন আজকে আসেনি, তাও আমাকে জোর করে ম্যাচ খেলিয়েছো অ্যাক্সিয়ামের এগেনস্টে। উইদাউট কিট আমি খেলে মজা পাইনি, আমি কিটকে তো শেখাতাম যে কীভাবে মাস্টারিং জোনি এসব হতে হয়। আর লাইট কেন অফ হয়ে যায় খালি? তো দেখা গেছে ব্যাকস্টেজে ডান হাউজেন কোনো এক্সপেরিমেন্ট করছে, যার কারণে লাইট অফ হয়ে যাচ্ছে, কারেন্ট অফ হয়ে যাচ্ছে। মিস ড্যান হাউজারকে বাজাতে গেছিলো, তো ড্যান হাউজার ফায়ার এক্সটিংগুইজার স্প্রে করে দেয় মিসের মুখে, মিস বেরিয়ে যায়, ইয়েস, মুখে ফায়ার এক্সটিংগুইজার। দেন নিকোলডিস দেখার চেষ্টা করে যে কী এক্সপেরিমেন্ট, বাট ড্যান হাউজেন দেখতে দেয় না। ভেরি ইন্টারেস্টিং, ড্যান হাউজেন জানে কীভাবে লোকেদেরকে ইনভলভ রাখতে হয়। দেন আমরা দেখি ট্রিক উইলিয়ামস অ্যানাউন্স করে যে ও ঢুকছে তোমার এতে কিং অফ দ্য রিং অ্যান্ড কুইন অফ দ্য রিং, কিং অফ দ্য রিং টুর্নামেন্টে ঢুকছে ট্রিক উইলিয়ামস। কার্মেলো ট্রিককে ইন্টারাপ্ট করে, কার্মেলো ট্রিকের কাছ থেকে আরেকটা ইউএস টাইটেল ম্যাচ চায়, কারণ গত সপ্তাহে রিকি সেন্টের জন্য কার্মেলো ট্রিককে হারাতে পারেনি। তো ট্রিক উইলিয়ামস বলে দেয় কার্মেলোকে যে তুই খুব কমপ্লেন করিস কার্মেলো, এটা হয়নি, ওটা হয়নি, সেটা হয়নি, তুই কমপ্লেন করিস খালি। দেন রিকি সেন্ট আসে, রিকি সেন্ট কার্মেলোকে ঠুসে দেয় যে তোকে কে দেখতে চায়, আমি ফেস করবো ট্রিককে ইন ফিউচার। ট্রিক উইলিয়ামস রিকিকে চেটে দেয় যে তুই আমার ম্যাচে কেন ইন্টারাপ্ট করেছিলিস গত সপ্তাহে, যেটা আমাকে খুব অসুস্থ করেছে। তো এইভাবে কথা কাটাকাটি হতে থাকে। রিকি সেন্ট একটু বেশি ভুলভাল বকে, তো ট্রিক উইলিয়ামস রিকি সেন্টকে বাজিয়ে দেয়, ঘুষি মেরে দেয় ট্রিক উইলিয়ামস রিকি সেন্টকে। দেন রিকি সেন্ট ভার্সেস কার্মেলো হাইজের একটা ম্যাচ হয়, খুব একটা ভালো বলবো না, বা ঠিকঠাক ম্যাচ ছিল। কার্মেলো ভার্সেস রিকি, অ্যাকচুয়ালি রিকিকে আমার পছন্দ না, ফর সাম রিজন রিকির মধ্যে না আছে অরা, না আছে ফেস, জাস্ট একটু ভালো রেসলিং করতে পারে, বাট সে সবাই পারে। যাই হোক, তো দ্য ম্যাচ ইজ ঠিকঠাক ভালো লেগেছে, এবং ম্যাচের শেষটা খুব উইয়ার্ডভাবে শেষ হলো। ম্যাচের শেষটা হয় ডাবল কাউন্ট আউটে, দুজনেই কাউন্ট আউট হয়ে যায়, রিকিও কাউন্ট আউট, কার্মেলো কাউন্ট আউট। বাট দেন ম্যাচের শেষে রিকি কার্মেলোকে বাজাতে যায়, বাট কার্মেলোই রিকিকে ফিনিশিং মুভ দিয়ে দেয়, আর কার্মেলো স্ট্যান্ড টল করে, রিকি মার খেয়ে পড়ে থাকে। সো ইয়াস। দেন স্যামি জেইন ব্যাকস্টেজে কোডির সাথে দেখা করে আর কোডিকে বলে তুই জানিস কোডি আমি ভালো, আমি সেই লাস্ট বেটার হিউম্যান। আমার খুব কষ্ট হচ্ছিল যখন তোকে গুন্থার গত সপ্তাহে স্লিপার হোল্ড দিয়েছিল, আমি চাইছিলাম তোকে বাঁচাতে, বাট আমি বাঁচাইনি কেন, আমি তোকে শিক্ষা দিয়ে চেয়েছিলাম কোডি, যে খারাপ লোকেদের সাথে খারাপই হয় কোডি। যখন গুন্থার তোকে ফার্স্ট অ্যাটাক করেছিল আমি তোকে হেল্প করেছিলাম কোডি, বাট তুই কী করলি, আমাকে ক্রস টোস মেরে জিতে গেলি। তোদের কোডি বলে তুই কি পাগল আছিস, ম্যাচ চলাকালীন তো একটু করতে হয়, ম্যাচ জেতার জন্য এসব করতে হয়। বাট দেন কোডি বলে ঠিক আছে তুই ভালো মানুষ, আমি জানি তুই এবার শিক্ষা দিতে চেয়েছিলিস, গুন্থারকে ফিনিশ করার পর আমি তোকে শিক্ষা দেবো স্যামি বলে কোডি চলে যায়। আর স্যামি পাগলের মতো বকতে থাকে, যাকে ও বন্ধু ভাবে কোডিকে, সেই কোডিও নাকি ওকে শিক্ষা দেবে। ইয়াস, ড্যাম। তো ব্যাকস্টেজে স্যামি জেইন জনি গার্গানোর সাথে শেয়ার করা তার মনের দুঃখের কথা, আর ম্যাট কার্ডোনা এসে স্যামি জেইনের সমালোচনা করে যে কি স্যামি জেইন খালি এটা হয়নি ওটা হয়নি, ফেস করা শেখ, তুই ভুল করেছিস সেটাকে অ্যাকসেপ্ট করা শেখ, আমিও তো ম্যাচ হারছি, আমি তো এরকম কমপ্লেন করি না। তো স্যামি জেইন ম্যাট কার্ডোনার কথা কাটাকাটি হয়, ম্যাচ ঠিক হয়, এবং এই ম্যাচটা হয় ঠিকঠাক ম্যাচ, আমার ভালো লেগেছে, কাইন্ডা কেমিস্ট্রি ভালো দুজনের। আর ম্যাচটা স্যামি জেইনই যেত অবভিয়াসলি, কারণ ম্যাট কার্ডোনা সবচেয়ে বড় জবার গাইস, ম্যাট কার্ডোনা এসছেই জবার হতে, লাইক ম্যাট কার্ডোনা আর জ্যাক রাডের মধ্যে কোনো তফাৎ নেই। সো স্যামি জেইন ম্যাচটা যেতে হেলুয়া কিক দিয়ে 1 2 3, আর স্যামি জেইন ম্যাচ যেতে ভালো, নাইস। আর একটা ম্যাচ হয় সিঙ্গেল ম্যাচ, চেলসি গ্রিন ভার্সেস, আমাদের ওর নামটা কি ভুলে যাই আমি, চেলসি গ্রিন ভার্সেস নায়া জ্যাক্স। আর কোয়াইট অনেস্ট, চেলসি গ্রিন টিফানির সাহায্য চেয়েছিল, বাট টিফানি রিজেক্ট করে দেয় যে ও সাহায্য করতে পারবে না। বাট এই ম্যাচ চলাকালীন শেষের দিকে টিফানি আসে, টিফানি এসে হেল্প করে, নায়াকে টাইটেল দিয়ে মারে, নায়া নক আউট হয়ে যায়, চেলসি নায়াকে পিন করে দেয় 1 2 3, চেলসি ম্যাচটা যে থ্যাঙ্কস টু টিফানি, অ্যান্ড ইটস গুড। একটা ফিউচার স্টোরি লাইন আসছে চেলসি অ্যান্ড টিফানি ট্যাগ টিম, অ্যান্ড আই উইল লাইক দ্যাট যদি ডাব্লিউডাব্লিউ করে।
ব্যাকস্টেজ আমরা একটা সেগমেন্ট দেখি যেখানে বেলা টুইন্স আর পেজ উমেন ট্যাগ টিম টাইটেল নিয়ে ডায়লগ মারছে, তো ফেটাল অ্যাট্রাকশন আছে আর ওরা বলে জেসি জেইন বলে যে আমি কুইন অফ দ্য রিং টুর্নামেন্টে যাবো, দেন জিতবো, আমি হব উমেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, লেনি আর ফ্যালন হবে ট্যাগ টিম চ্যাম্পিয়ন, ব্লা ব্লা ব্লা। এবার মেন ইভেন্টের কথাই বলি, আমি কোডি রোডস আর গুন্থারের ফেস অফ, মারাত্মক জিনিস, ইউটিউবে দেখে আসুন, মারাত্মক প্রোমো। বেসিক্যালি গুন্থার কোডিকে নেপোকিড বলে দেয়। গুন্থার কোডিকে বলে দেয় যে তুই যে পরিবারে জন্মেছিস সেই জন্য তোর মধ্যে ইগো ব্যাপারটা রয়েছে, নার্সিজম রয়েছে, নেপোটিজম রয়েছে কোডি, তুই চাস স্ম্যাকডাউনটা যেন তোরই শো হয়ে থাকে আর তুই এই শোটাকে কবজা করে রেখেছিস, বাট আমি মুক্ত করব, আমি প্রফেশনাল রেসলিংকে বাঁচাতে এসেছি, তোদের মতো লোকেদের হাত থেকে রেসলিংকে বাঁচাতে এসেছি। তো দেন কোডি শুনিয়ে দেয় গুন্থারকে যে গুন্থার তুই বলছিস যে আমি এক কলে চান্স পেয়ে গেছি, একটা কল করে আমি ডাব্লিউডব্লিউইতে ফেরত চলে এসেছি, একটা কল করে আমি ট্রেনিং পেয়ে গেছি, বাট গুন্থার তুই বলিস যে তুই নাকি স্পটলাইট পছন্দ করিস, বাট তুইও স্পটলাইট পছন্দ করিস, তুই একটা লায়ার, তুই স্পটলাইট পছন্দ করিস, তুই এই টাইটেলটা পছন্দ করিস, বাট তুই এই টাইটেল আমার কাছ থেকে কেড়ে নিতে পারবি না গুন্থার। বাট দেন গুন্থার কোডিকে বলে যে আমি লায়ার নই, যদি আমি লায়ার নই, কারণ আমি গোল্ডবার্গকে যা বলেছি আমি তাই করেছি, পাস আউট করিয়ে দিয়েছি সাবমিশনে। এজে স্টাইলসকে বলেছিলাম, এজে স্টাইলসও পাস আউট হয়ে গেছিলো সাবমিশনে। সিনাকে বলেছিলাম ট্যাপ আউট করে দেবো, সিনাকেও ট্যাপ আউট করিয়ে দিয়েছি। এবার আমি বলছি তোর টাইটেল আমি কেড়ে দেখাবো, আমি তোকে আমি হারিয়ে দেখাবো বলে গুন্থার আর কোডির ফেস টু ফেস শো শেষ, ব্যাঙ্গারভাবে শো শেষ করেছে, একদম পারফেক্ট ওয়েতে শো শেষ করেছে। এখন আমি চাই গুন্থার জিতে যাক। লাইক দিস প্রোমোতে এটাই মিন করে যে গুন্থারকে অনেস্ট দেখাতে হবে, ওকে জিততে হবে ম্যাচটা, টাইটেল জিততে হবে। সো ইয়াস, স্ম্যাকডাউন জাস্ট ঠিকঠাক লেগেছে আমার, 3 ঘন্টা ইজ টু মাচ, বাট এন্ডিংটা খুব ভালো ছিল। আর মাঝে মাঝে একটা দুটো ম্যাচ ভালো লেগেছে, বাট আদার দ্যান দ্যাট ইজ জাস্ট অ্যান অ্যাভারেজ শো। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিও নিচে রেসলিং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের অপিনিয়ন জানাবেন, নোটিফিকেশন বোতামে ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা ভিডিওর আপডেট পান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশন বোতামে ক্লিক আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।